আমি বারবার একটা কথা বলি যে আমাদের দেশের মধ্যে লুকিয়ে থাকা দেশের শত্রুদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আগে সার্জিক্যাল স্ট্রাইক হোক। তার কারণ এই দেশের মধ্যে মুখোশধারী এই রাষ্ট্রবিরোধী মানুষগুলো তারা আমাদের দেশের পক্ষে ক্ষতিকর এবং বিদেশি শত্রুদের কাছে তারা সবথেকে বড় হাতিয়ার। যুদ্ধ নয় শান্তি চাই বলে মিছিল বেরিয়েছে সিপিআইএম সহ 10টি বামপন্থী বা বাম মনোভাবাপন্ন দল। এদের কি কাজ? কেন এরা রাজনীতি করে? এদের দেশের খেয়ে দেশের পড়ে দেশের সমস্ত কিছু ব্যবহার করে তারপরে শত্রুপক্ষের সঙ্গে গলাগলি, এটা স্বাধীনতার আগে থেকে ছিল, স্বাধীনতার পরেও এখনও রয়েছে। এরা হচ্ছে অরিজিনাল দেশদ্রোহী এবং রাষ্ট্রবিরোধী। এদের চিহ্নিত করে এদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত ভারত সরকারের। রাজ্য সরকার এই পদক্ষেপ নিতে তারা ব্যর্থ, তাই এরা রাস্তার মধ্যে মিছিল করতে পারে, তাই স্লোগান তুলতে পারে যে পাকিস্তান জিন্দাবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এরা মিছিল করতে পারে। বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে যে পাকিস্তান প্রেমীরা রাস্তার মধ্যে বেরিয়ে একেবারে সরাসরি তারা ভারতের এই যে আক্রমণ করেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই জঙ্গি হানার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে তারা মিছিল করছে। এগুলি বরদাস্ত করার মতো? এগুলি বরদাস্ত করা যায়? আমার দেশের মাটিতে এসে কতগুলি জঙ্গি তারা নিরীহ মানুষদের লক্ষ্য করে তাদেরকে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে তাদের গুলি করে করে মারবে, সীমান্তে একের পর এক সেল ফাটিয়ে আমাদের তরতাজা জওয়ানরা মারা যাবে, সাধারণ মানুষগুলিকে হত্যা করবে, দেশের মধ্যে একটা অশান্ত পরিবেশ তৈরি করবে, দাঙ্গা বাঁধাবে। আর সেই লোকগুলির জন্য এরা এই বামপন্থী এই সিপিএম এরা মিছিল করছে। একেই শূন্য হয়ে গেছে, এরপরে শূন্য থেকে মহাশূন্য হয়ে যাবে। এরপরে মানুষ তারা নিজেদের আইন হাতে তুলে নেবে। রাজ্য সরকার যদি এই ধরনের বাঁদরামোর বিরুদ্ধে তারা যদি প্রশাসনিক পদক্ষেপ না নেয়, পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাবে। আজকেও বিভিন্ন জায়গায় দেখা গেছে যে পাকিস্তানের পক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য গণধোলাই হয়েছে। এখনও পর্যন্ত গণধোলায় মৃত্যুর খবর আসেনি, কিন্তু সেটা আসতেও বেশিক্ষণ লাগবে না। এটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। আমরা এই আইন হাতে তুলে নেওয়ার একদম বিপক্ষে, আমরা এই গণধোলাইয়ের বিপক্ষে। কিন্তু রাজ্য সরকারের উচিত এই ধরনের যারা স্লোগান, এই ধরনের যারা রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলছে বা পোস্ট করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। না হলে কিন্তু আবার বলছি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এর থেকে আরও একটা বড় অশান্তি তৈরি হবে। কারণ যারা এই ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট করছে আমরা কিন্তু তাদেরকে চিনি, আমরা জানি, আমরা চোখের সামনে দেখছি। খোদ কলকাতার বুকে এই ধরনের রাষ্ট্রবাদী মিছিল হচ্ছে, রাষ্ট্রবিরোধী মিছিল হচ্ছে। আপনারা তার বিরুদ্ধে পদক্ষেপ নিন। না হলে জনগণ এখন যে অবস্থায় ফুটছে এই ঘটনার পরে, বিশেষ করে পায়েলগাঁয়ের ঘটনার পরে যেভাবে জনগণ ফুঁসছে, তাতে কিন্তু বড় সড়ো বিপদ ঘটে যেতে পারে। কেন রাজ্য সরকার এগুলিকে বরদাস্ত করছে, কেন অনুমতি দিচ্ছে, কেন পুলিশ কড়া পদক্ষেপ নিচ্ছে না, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে কি এর পেছনে রাজ্য সরকারের পরোক্ষভাবে মদত রয়েছে? এই যুদ্ধবিরোধী স্লোগান কেন দিচ্ছে বা যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তো উঠবে। রাজ্য সরকার কেন এদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না, সে প্রশ্নও উঠবে। অপারেশন সিঁদুরের পরে অনেকটা সময় কেটে গেছে, এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এখনও কিন্তু সে বারুদের গন্ধ রয়ে গেছে সীমান্ত জুড়ে। একের পর এক মৃত্যুর কান্নার রোল এখনও থামেনি। পাকিস্তানের যে নৃশংসতা, যে জঙ্গি তাদেরকে মদত দেওয়া এবং জঙ্গি পোষা, আজকে বিশ্বের সামনে সেটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। তার কারণ যে সমস্ত জঙ্গিরা ভারতীয় মিসাইলের হানায় মৃত্যু হয়েছে, তাদেরকে সেনাপ্রধান দাঁড়িয়ে তাদেরকে স্যালুট দিয়েছে। এ কোথাও দেখা যাবে না, সারা বিশ্বে কোথাও দেখা যাবে না। পাকিস্তান যে এই ধরনের জঙ্গিদের মদত দেয়, জঙ্গিদের পোষে, একেবারে বিশ্বের সামনে সেটা প্রকাশ হয়ে গেছে। আর এই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে যারা ভারতে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষে যারা কথা বলবে, তারা ভারতের সবথেকে বড় শত্রু এবং এদের বিরুদ্ধে সবথেকে বেশি সার্জিক্যাল স্ট্রাইক হওয়া উচিত।
ভারত সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, যদি রাজ্য সরকার না পারে তাহলে ভারত সরকার ব্যবস্থা নিক, নাহলে আবারও বলছি রাজ্য সরকার, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনার কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নাহলে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে হাতের বাইরে চলে যাবে। যেভাবে জনগণ ফুঁসছে এবং আইন হাতে তুলে নেওয়ার একটা দেখা যাচ্ছে, যেরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, এটা কিন্তু খুব ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে বড়সড় বিপদ ঘটে যেতে পারে। ফলে এই ধরনের যারা রাষ্ট্রবিরোধী কথা বলবে, রাষ্ট্রবিরোধী স্লোগান দেবে, পাকিস্তানের পক্ষে যারা গলা ফাটাবে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কড়া পদক্ষেপ নেওয়া হোক।